নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব একটা বড় ধরনের গুড নিউজ শোনাতে যাচ্ছি। কারণ আমার যে ফিশ ফার্মে দুটো মাছ প্রেগনেন্ট ছিল, সেই দুটো মাছের মধ্যে একটি মাছ অলরেডি তার বাচ্চা ছেড়ে দিয়েছে। তো সেটা আমার জন্য অনেক খুশির খবর, অনেক বড় একটা গুড নিউজ। তো চলুন আপনাদেরকে দেখাই সেই মাছ কত পরিমাণে বাচ্চা দিয়েছে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এই সেই মা মাছটি, যে মাছটি তার বাচ্চা অলরেডি ছেড়ে দিয়েছে, আর সে আমাকে একটা বড় ধরনের গুড নিউজ দিয়েছে। কারণ তার থেকে আমি অনেক সংখ্যায় বাচ্চা পেয়েছি, যা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা চমকে উঠবেন। দেখুন কি পরিমাণে সে বাচ্চা দিয়েছে, অগন্তি বাচ্চা। মানে আমি গুণে বলতে পারবো না এখনই যে এতে কত পরিমাণে বাচ্চা আছে। অনেক বাচ্চা চারিদিকে ঘোরাঘুরি করছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আপনারা ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এতে আমি দুটো মা রেখেছিলাম, তার মধ্যে একটি মা বাচ্চা দিয়ে দিয়েছে, যাকে আমি দেখালাম। ওর পেট খালি হয়ে গিয়েছে, তাই আমি ওকে সাইডে যে বাচ্চাদের ট্যাঙ্ক ছিল, বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, ওদের সাথে ওকে রেখে দিলে ও কিন্তু আর বাচ্চাগুলোকে খেতে পারবে না, কারণ এই বাচ্চাগুলো এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে। তাই জলের তাপমাত্রা ঠিক করার জন্য আমি এই পাত্রে ওকে রেখেছি। কিছুক্ষণ পরে আমি ওকে এই পাত্রেতে রিলিজ করে দেব। আর এখানেতে দুটো মায়ের মধ্যে তো একটি মা বাচ্চা দিয়েছে, আর একটি মা দেখুন ওখানে বসে আছে। ও অলরেডি কিন্তু অনেক লোড হয়ে গিয়েছে। মানে ও হয়তো আজকালের মধ্যে বাচ্চা রিলিজ করে দেবে, তাহলে এই বাচ্চার ট্যাঙ্কে বাচ্চার সংখ্যা আরও অনেক হয়ে যাবে। আর এরা যখন 7-8 দিন কি 9-10 দিন পরেতে যখন একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু এদেরকে আমি গুনবো যে কতগুলো বাচ্চা আছে, যখন এদের আমি জল চেঞ্জ করব। এখনই যদি আমি এদেরকে নড়াচড়া করি, বেশি বিরক্ত করি, তাহলে এইসব মাছগুলো কিন্তু মানে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে গিয়ে কিন্তু মারা যেতে পারে। তাই এদেরকে আমি একদম বিরক্ত করব না। এখন দেখাবো আমার ফিশ ফার্মের আরও অন্যান্য মাছগুলো। হ্যাঁ, এই বাচ্চাগুলো আপনারা দেখুন, মাত্র 12-13 দিনে এরা কতটা বড় হয়ে গিয়েছে। এদেরকে আমি লাইভ ফুড দিচ্ছি, যার ফলে কিন্তু এরা দ্রুত বড় হচ্ছে। আর সানলাইট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা মাছের গ্রোথের জন্য। কারণ সানলাইটে কিন্তু আমরা জানি যে আলাদা একটা ভিটামিন আছে, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সূর্যের আলো থেকেই কিন্তু সব কিছু, সূর্যের আলোই হচ্ছে পৃথিবীর সর্বশক্তিমান জিনিস, সেখান থেকেই কিন্তু সমস্ত শক্তির উৎস। আর এখানে আছে বাটারফ্লাই, বা অনেকে কোবরা বলে যাকে। তো এই গাপ্পি, এর মধ্যে অবশ্যই একটা মাদার লোড আছে, কিন্তু এ এখনও অতটা লোড নয় যে এক্ষুনি বাচ্চা দিয়ে দেবে। আগে ওই মাদারটার থেকে আমি বাচ্চা পাই, তারপরে একে আমি আবার ব্রিডিং বক্সে দেব। আর এখানে ছিল আমাদের সেই রেড টেল প্লাটিনাম ডাম্বু ইয়ার গাপ্পি। তো বন্ধুরা, আপনারা দেখুন আমার মাছগুলো কতটা সুন্দর আছে, হেলদি আছে, এবং জলটাও অনেকটাই ফিল্টার সুন্দর আছে। জল এখনও নোংরা হয়নি, যেহেতু আমি লাইভ ফুড খাওয়াচ্ছি, তাই আমার জল তেমন নোংরা হয়নি। আর এখানে আছে রেড টেল প্লাটিনামের সেই ছোট্ট ছোট্ট 7টি বাচ্চা, যাদেরকে আমি সকালে খেতে দিয়ে গিয়েছিলাম, এখন এবারে খেতে দেব। তো তার আগে আমি সারাদিন গাড়ি চালিয়ে এসেছি, তো তাই এখনও আমার স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি, কারণ আজকে আমি অনেক দেরি করে গাড়ি বার করেছিলাম। কারণ এই মাছেদের নিয়েই সকালবেলা ওই মাছটা যখন বাচ্চা দিচ্ছিল, আমি সকালে যখন ট্যাঙ্ক চেক করতে এসে দেখি 6-7টা বাচ্চা ঘোরাঘুরি করছে। তাই আমি এখানে কিছুক্ষণ কাজ করছিলাম, মানে ভেবে পাচ্ছিলাম না যে আমি কি করব, এই মা মাছটাকে চুবড়ির ভিতরে রাখবো নাকি বাচ্চাগুলোকে চুবড়ির ভিতরে রাখবো। তো শেষে আমি কি করি, যে বাচ্চাগুলোকে চুবড়ি থেকে বার করে দিই, আর মা দুটোকে আমি চুবড়ির মধ্যে দিয়ে দিই। নাহলে যদি ওরা বাচ্চা খেয়ে নেয়, সেই হিসাবে কিন্তু আমি এদেরকে এইভাবে দিয়ে গেছিলাম। এসে দেখলাম যে এই পরিমাণে আমি বাচ্চা পেয়েছি, তাই এই মাদারটাকে আমি আলাদা করে দিয়েছি। এখন 10-15 মিনিট হয়ে গিয়েছে, জলের তাপমাত্রার কন্ডিশান ঠিক হয়ে গিয়েছে। এখন আমি এই মাটাকে এই বাচ্চাদের সাথে ছেড়ে দেব, কারণ এর এখন, এই মাটার এখন কিন্তু মেল মাছেদের সাথে সারা যাবে না, এর এখন রেস্টের প্রয়োজন। কিছুদিন পর, 7-8 দিন বা 10 দিন পর, আমি আবার ওকে মানে ওই যে বাটারফ্লাইয়ের ট্যাঙ্কে ছেড়ে দেবো, যেখানে মেল মাছরাও আছে। আগের ভিডিওতে অবশ্যই আপনারা হয়তো দেখতে পাবেন যে এই মাটাও তার বাচ্চা ছেড়ে দিয়েছে, আর কী পরিমাণে এই মাটা বাচ্চা দেয় সেটাও দেখার বিষয় আছে। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো দেখে আপনাদের কেমন লাগলো, আজকের ব্লগটা দেখে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি ছিল শুধুমাত্র এই গুড নিউজটা জানানোর জন্য, যে আমার গাপ্পি মাছ কত পরিমাণে বাচ্চা দিয়েছে আর সেই বাচ্চাগুলো কেমন আছে, এইগুলোই দেখানোর জন্য। তো আজকে ছোট্ট এই ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।